যে বাতাসা নিয়ে হচ্ছে মন্দির মন্দিরের সামনে হ্যালো গাইস, ঝুম্পা নিউ ব্লগ স্টাইলে সবাইকে স্বাগত অ্যান্ড ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম। তো আজকের আমি আমার শ্বশুরবাড়িতে আছি। বাড়িতে সকাল থেকে মানে এত ব্যস্ত ছিলাম তো ক্যামেরা অন করতে পারিনি। তো আর পুরো রাস্তা হচ্ছে হাজব্যান্ডের সাথে স্কুটিতে এসেছিলাম, তো সেই জন্য রাস্তায়ও ক্যামেরা অন করিনি। তো এখানে পৌঁছে ফাইনালি একদম ভিডিওটা স্টার্ট করলাম। তো আজকে হচ্ছে আমাদের এখানে মেলা। আগের দিনকে গঙ্গা স্নান হয়ে গেছে, আজকের মেলা। আজ আর কাল দুদিন মেলা আছে, ঠিক আছে। তো আজকের আমি আসলাম আর সবাই আসলাম, এসে এবার খাওয়া দাওয়া করবো, ড্রেস চেঞ্জ করবো না, এইভাবে রেডি হয়ে পুরো একদম মানে মেলাতে চলে যাব সবাই মিলে। তো যাই হোক, শ্বশুরবাড়িতে এসে পৌঁছালাম। এখানে সবাই আছে, সবার সঙ্গে দেখা হচ্ছে আর সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। হ্যালো গাইস, এখন বেরিয়ে পড়েছি মেলাতে। তো পুরো মানে হোল ফ্যামিলি নিয়ে একদম বেরিয়ে পড়েছি। তো চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাই আর তোমরা ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। অন্যরকম মেলা, আমাদের কলকাতা তো মেলা থাকেই, অন্যরকমভাবে মেলা হয় আর গ্রামের মেলাটা তো সম্পূর্ণ আলাদা। তো যাই হোক বন্ধুরা, চলো এখানে ব্যাক ক্যামেরা করে সব কিছু তোমাদেরকে দেখাচ্ছি। আর এখানে না 3 দিন ধরে মেলা ছিল। তো আমরা প্রথমের দিনের যে মেলাটা, ওই মেলাতে যাই না। তো আজকের মেলা, তো আজকের দিনেই এসেছি। আজ আর কাল 2 দিন মেলাটা হবে। তো 2 দিনের মেলাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ব্যাক ক্যামেরা করে তোমরা দেখতে থাকো। অনেকটা রাস্তা হেঁটে এসেছি, একটু হাঁপিয়ে গেছি, তো সঙ্গে থাকো। এখন চলে আসলাম শ্বশুরবাড়ির মেলাতে। আর এখানকার মেলা হচ্ছে দিনের বেলা যেতে হয়, তো দুপুর টাইমটা যাওয়া হয়নি, তখন লোকজন আসছিল। তো সবাই মিলে একদম বিকাল হয়ে গেছে, এখন যাচ্ছি। তো যাই হোক, এখানে প্রচণ্ডভাবে ঘুড়ি ওড়ানো হয়। তো সবাই এখানে ঘুড়ি ওড়াচ্ছে আর এখানে মেলাটা প্রচুর লোক হয়, কয়েক হাজার বলতে পারো। তো যাই হোক, চলো দেখা যাক কত লোক হয়েছে মেলাতে। এদিকে দেখো আমাদের পুরো ফ্যামিলি, আর এটা হচ্ছে আমার দেওরের ছেলে। তো একটু মজা করছে। দেখ, তুই ঘুড়ির দড়ি তোমার পায়ে দিয়ে দিচ্ছিস। চারিদিকে এখানে ঘুড়ি ওড়াচ্ছে, পুরো মাঠে চারিদিকে দড়ি ছড়িয়ে আছে। আর এটা হচ্ছে দড়িটা খুব মানে লাইলন টাইপের, খুব হার্ড দড়িটা, পায়ে লাগলে পা কেটে যেতে পারে। অনেক সময় হয় এরকম, বাচ্চাদের পা কেটে যায় এখানে। তো যাই হোক, এদিকে দেখো পুরো এদিকে আমাদের টিম সব দাঁড়িয়ে আছে, খুব মজা করছে। তো চলো সবার সাথে এনজয় করছি, দুদিনের জন্য এসছি এখানটায়। তো এদিকে দেখো প্রচণ্ড ভিড়। কয়েক হাজার লোক মনে হয় এখানে। এখানে একটা বড় মন্দির আছে, তো মন্দিরটা মানে খুব ভিড় আছে। এখন যেতে পারবো কিনা কোনো ঠিক নেই, যদি যাই দেখাবো। যে সমস্ত দোকানদার ভাইরা এখানে দেখো বাচ্চাদের খেলনা পোড়ামাটি দিয়ে বানানো, যেমন সেই রকম পোড়ামাটি দিয়ে যে বাচ্চাদের খেলনা হাঁড়ি করা হচ্ছে, খাতা খুলতি সমস্ত কিছু আছে। ওদিকে ভান্ডার আছে, আরো বিভিন্ন দোকান আছে।
মন্দিরের পিছনে দাঁড়িয়ে আছে সে দেখা করো। জিতেন্দ্র বৈদ্য। বাতাসা, ওই যে বাতাসা লুট হচ্ছে, সবাই ঘোরাচ্ছে, দেখো বাতাসা লুট হচ্ছে। এই যে বাতাসা লুট হচ্ছে, সবাই ঘোরাচ্ছে। এই যে মন্দিরের সামনে মন্দিরের পিছনে এসে দেখা করো। বত্রিশে আড্ডা গাড়ি ভাড়া তোমার মা মন্দিরের পিছনে অপেক্ষা করছে এসে দেখা করো। মন্দিরের পিছনে সাবধানে মেলায় যে খেলা খেতে হবে গো। আমারে মেরে দেবে গো। সামনে চল। কি বাড়ানো সামনে। হ্যাঁ, চুপ করতে হবে। এদিকটায় চলে আসলাম। এখানে কিছু জিনিস কেনার আছে, আমার বড় ননদ কিনবে। আর এদিকে দেখো এখানে হচ্ছে চৌকি আছে, তারপরে সেই জামা কাপড় রাখার আনলা আছে, তারপরে টুল আছে, পিঁড়ে আছে, এই সমস্ত এগুলো বিক্রি হচ্ছে মেলাতে। আর সবাই এসছে এখানে কিনছে। তো আমরা এদিকটায় আসলাম। আমার এই যে বড় ননদ কিনবে, এখানে পিঁড়ে কিনবে বা টুল কিনবে, এরকম কিছু, তোর সাথেই আসলাম। আর এদিকে দেখো এটা হচ্ছে আমাদের দোকান দিয়েছে মেলাতে। আর মেলাতে তো বেশি ভয়েস করলাম না, দেখলেই তো তোমরা, যে ভয়েসগুলো করেছিলাম কিছু শোনা যাচ্ছিল না, এত সাউন্ড হচ্ছিল, মাইক চলছিল। তো যাই হোক, পরে এডিটিংয়ের সময় সাউন্ডটা দিচ্ছি। আর আমাদের দোকান বলতে কি বলো তো, এটা হচ্ছে আমার দেওর দোকান দিয়েছে, মেজো দেওর। তো নিজেই কারিগর আছে আর হেল্পার রেখেছে, আর আমার হাজব্যান্ডকে বলেছে ক্যাশে বসতে। তো যাই হোক, এই যে আমাদের দোকান। আর এদিকে দেখো আমার হাজব্যান্ড যাচ্ছে, ও বসছে, মানে একভাবে তো বসতে পারছে না, একটু উঠে হাঁটাচলা করছে, আবার ক্যাশে বসছে। আর এদিকে দেখো সবাই দোকান থেকে জিলাপি কিনে খাচ্ছে। আর এটা হচ্ছে আমার ছোটো যা, ও একটু বলে দিচ্ছে, একটু ক্যামেরা চলছে তো সেই জন্য সবাই একটু পোস্ট দিয়ে দিচ্ছে, হাই হ্যালো বলে দিচ্ছে। তো যাই হোক, এটা হচ্ছে মিষ্টির দোকান, জিলাপি গজা এগুলো তো তোমরা দেখলেই। তো আমার দেওর নিজে হাতেই বানাচ্ছে, আর দুটো হেল্পার রেখেছে। তো যাই হোক বন্ধুরা, মেলাতে এখন এনজয় করছি, তোমরাও সাথে এনজয় করো। এই যে দেখো আমার হাজব্যান্ড ক্যাশে বসেছে, আমার শাশুড়িমা দাঁড়িয়ে আছে। যখন হাজব্যান্ড একটু বাইরের দিকে যাচ্ছে তখন শাশুড়িমা আবার ক্যাশে বসছে। আর বাকি আমরা তো মেলায় ঘুরতে এসেছি, আমাদের অনেকগুলো দেওর মানে দেওররা তো দোকান দিয়েছে, যা আর ননদরা মিলে আমরা সব মেলাতে এসেছি। তো একটু মেলা ঘুরে সবাই দোকানে এখন ভিড় হয়ে গেছে। আর এই যে দেখো কারিগর, মানে হ্যাঁ ওই যে আমার মেজো দেওর, ওই বসেছে, এই যে এখন জিলাপিটা বানাবে। কি আছে, মোয়া আছে এখানটায়, জয়নগরের মোয়া যেমন নারকেল করা। তো যাই হোক, এদিকে দেখো আমার হাজব্যান্ড হচ্ছে দোকানদারি করছে, তোমাদেরকে দেখাবো তোমার বন্ধু মন্দিরের পাশে অপেক্ষা করছে, এসে দেখা করো। মাঝি বাড়ি বল বেরিয়ে তোমার বোন মন্দিরের পিছনে অপেক্ষা করে আছে, এখানে দেখা করো। রবি মন্ডল বাড়ি পাঁচবাড়া, ভুজে মন্ডলের ছেলে খোঁজাখুঁজি করছে। আরমান শেখ বাড়ি নামারিয়া, একটি বাচ্চা ছেলে, 5 বছরের একটি বাচ্চা ছেলে হারিয়ে গেছে। আরমান শেখ বাড়ি
আরমান শেখ বাড়ি কামারিয়া। যদি কোনো সহৃদয় ব্যক্তির চোখে পড়ে বাচ্চাটিকে আমাদের অফিসে দিয়ে যাবে। আরমান শেখ বাড়ি কামারিয়া, এবং কামারিয়ায় যদি কোনো পরিচিত মানুষের সঙ্গে দেখা হয় বাচ্চাটিকে নিয়ে আসবে। বাচ্চাটি বাড়ির লোক অফিসে অপেক্ষা করছে। তাই আপনারা ওদেরকে ব্যর্থ করবেন না, চাইছে ওটা দিয়ে দিন। সমস্ত দোকানদার বাইরে উদ্দেশ্যে বলছি, আপনারা ভালো ব্যবহার করুন। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। আপনারা যদি না সহযোগিতা করেন আমরা আগামী দিন উন্নয়ন করবো যে আমরা এগোতে পারবো না। তাই আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। ওদেরকে ব্যর্থ করাবেন না, বিফলে বেরাবেন না। চলছে না, টোটাল বন্ধ হয়ে আছে। লোকজন ভালো হবে তো? হ্যাঁ ভালো হবে, খেয়ে দেখুন। মায়ের মন্দিরে উদ্ধার করতে এই মাত্র বর্তমান অস্ত্র বাড়ি পশ্চিম পাঁচ ঘরা গোবিন্দচন্দ্র নস্কর বাড়ি পশ্চিম চক 5 ঘরা নস্কর 5,000 টাকা মায়ের মেলা ঘুরে সবাই বাড়ি ফিরলাম। তো এখন সন্ধ্যের সময়, তো সবাই বসে একটু আড্ডা হচ্ছে, তারপর একটু চা খাওয়া হবে। বোধহয় চা খাওয়া হয়ে গেছে, আমার ঠিক মনে নেই। তো যাই হোক, ভেতরে শাশুড়ি মা শুয়ে আছে আর এদিকে সব যা ননদরা সব বসে আছে, গল্প হচ্ছে, আমিও এখানে বসে আছি। গুড মর্নিং গাইস, এটা হচ্ছে পরের দিন সকালবেলা, আর এখানে হচ্ছে প্রচণ্ড ঠান্ডা। আর কলকাতায় আমাদের ওদিকে বৃষ্টি হচ্ছে কিনা জানি না, কিন্তু এখানে খুব বৃষ্টি হচ্ছে আর প্রচণ্ড ঠান্ডা। তো যাই হোক, সকালবেলা চা খাওয়া হয়ে গেছে, আর দেখা যাক এখন ব্রেকফাস্টে কি করি। তো চলো ওই বাড়িতে যাই আর দেখাচ্ছি সমস্ত কিছু তোমাদেরকে। ব্রেকফাস্টে লুচি আর আলুর তরকারি হচ্ছে। তো ওদিকে আমার ছোটো যে আলুর তরকারিটা বানাচ্ছে, আর এটা হচ্ছে দুটো ননদ লুচিগুলো বেলছে। আর এখানে তো ওই বেলুন চাকি যে ওগুলো কলকাতায় যেগুলো ব্যবহার করা হয় ওগুলো তো এখানে থাকে না সবসময়, তো ওই জন্যে থালাটা উল্টে থালার পিছনে লুচিটা বেলা হচ্ছে। তো যাই হোক, নতুন একটা জিনিস, এটা তোমরাও দেখে নাও। ও দেন করো না, আমার আগে সবসময় থাকবে না শীতকালে, ছাড়িনি না হলে আমার থাকবে না। জানুয়ারি ফেব্রুয়ারিতে হবে। হ্যাঁ, মুখ ধুয়েছে। আসবে না ওরা, বলে দিয়েছে কালকে রাতে আমার ফোন করে। আজকে তো খাওয়া দাওয়া হচ্ছে, খাওয়া দাওয়া হবে না। লুচি তরকারি বানানো হয়ে গেছে আর এখন আমরা সবাই খাচ্ছি। এদিকে দেখো হাজব্যান্ড আছে আর এদিকে ছোটো ননদ সবাইকে দাওয়া করছে। আর ছোটো যা রান্না করছে, মানে তরকারিটা আগে বানিয়ে নিয়েছিল, তারপরে তো দেখলে লুচি বেলা হচ্ছিল এদিকে, আর ওদিকেও ভাজছিল। তো এদিকে সবাইকেই একসাথে খেতে দিচ্ছে, তো প্লেটে করে। তো সবাই খাচ্ছি আমরা। থাকলে কিন্তু আবার নষ্ট হয়ে যায়, মাঝে মাঝে রোদ দিয়ে দেয়। কি রোদ দিতে হবে? ওই জিম করে আর ময়দা খাওয়া বারণ করতে হয়, চিনি খেতে বারণ করতে হয়, সেইগুলি খাস আগে। ও বড় পিসি, এই দেখো এটা কি? জিম করলে ময়দা খাবে না, এ খাবে না। আমি করি নাকি, আমার টাকা পয়সা থালা তুলে দে কিশোর
জল গরম বলে কেন বলতে যে উত্তর দিতে পারছি না বলে কি পয়সা নি না ডেকার মাল তো তাই তো ভিজে দাও বন্ধু তো আমি তুলে আমি জানি না এ মেয়েটা ওঠ ওই করাটা নে তুমি চোখের জল মুছ বুড়ো হয়ে যায় আকাশের দিকে তাকা করা কে তোর বন্ধু হ্যাঁ ও বউ করা কোথায় বুড়ো বউ লোয়ার করা বুড়োবে কেন জল ঢেলে দে না জল জল ঢেলে রেখে দিলি জানো বাবা তোমার যেটা ভালো হবে করে দিলাম আমি মাজি না আরে করব গ্যাসে বলতে যে জল গরম করে নিন নে নাও গে তোমার যেটা ভালো হবে তোমার নাও গে এই ছেলেটা ওঠ জলে ঢাললে ভিজে যাবে আগে গালে মাংস ধরে শুধু ঝাল আমি সন্ধ্যাতে ভাত খাচ্ছি শুধু ঝাল এ বলে ঝাল তুমি আজকে রান্না তোমরা 3 মণি করবে আমরা খাবো আমি একবার কিছু বলিনি না আমি তরকারি খারাপ হয়নি আমি ওটা কারণ আমার কি জানি ঝাল লাগে আমার যেটা আজকে নাকি নাচতে এলো আমার কিছু হয়নি তরকারি খারাপ হয়নি কোনোটা শুধু আমি সেটা কি জানি ভালো হয়ে গেছে আর আজ জিরে পিওটাতে খেটকে গেছে ওইটাই এটা হচ্ছে পরের দিন সকালবেলা আমরা মেলাতে আসলাম। এটা হ্যাঁ সকালেই হবে, তখন 11টা বাজে, 11টা সাড়ে 11টা বাজে। আমার 3টে ননদ আর আমি তিনজনেই আমরা মানে 4 জনে মেলাতে আসলাম, 3 ননদ আর আমি মেলাতে আসলাম। তো এটা সকাল টাইমটাই একদিকে ঘোরাঘুরি করছি, ওরা কিছু কিনবে, ছোটো ননদ শাঁখা পরবে, তো এদিকে ঘোরাঘুরি করছি। সকালবেলা দোকান কিছু লাগানো হয়েছে, কিছু লাগাচ্ছে এরকম। আর ভিড়ও হয় মানে দুপুর টাইমটা একটু বেশি ভিড় হয়, এখন সকাল টাইমটা তো একটু খালি আছে। তো আমরা খালির মধ্যেই আসলাম। আর এই দোকানটা এসেছি রোল চাউমিনের দোকান, এখানে আমরা খাবো, কেউ রোল খাবে কেউ চাউমিন খাবে। তো যাই হোক দেখি কে কী খায় এখন এখানে। আজকে সকালে ব্রেকফাস্ট কিছু হয়নি, সেই জন্য আমরা চলে আসলাম। মানে সকালে চা হয়েছিল আর মুড়ি খেতে বলছিল, আমরা মেলাতে আসলাম, এখন চাউমিন খাবো। আর আমার হাজব্যান্ড আর দেওয়ারা হচ্ছে দোকানে আছে, তো ওদের জন্য রোল কিনে পাঠাবো আর আমরা এখানে বসে চাউমিন খাবো। ফুচকা দোকান 151, কর্মকার দোকান 151, সবজি দোকান 101 টাকা, বিভিন্ন পাতা দোকান 101 টাকা, তেলেবাজার দোকান 151। এখন দেখো রান্না হচ্ছে। আজকের আমরা বাড়ি যাব, সবাই যাবে বাড়ি, আমার ননদরাও চলে যাবে আর আমরাও চলে আসব। তো মাংস রান্না হচ্ছে আর সকালবেলা সবাই মিলে টাকা দিয়ে মাংসটা আনা হয়েছে। ননদরা সবাই 200 দিয়েছে, এরকম আমি 500 টাকা দিয়েছি। তো যাই হোক সবাই মিলে টাকা দিয়ে মাংস বানানো হচ্ছে। তো খাওয়া দাওয়া সেরে আজকের আমরা বাড়ি ফিরবো। 5-6 কেজি বোধহয় আনা হয়েছে মাংস, তো দেখতেই পাচ্ছ বড় করা, 5-6 কেজি এরকম, সঠিক ঠিক জানি না, তো এরকমই হবে। আর তারপরে তো আদা রসুন বাজার যেই সমস্ত লাগে, তো সমস্ত কিছু ওই টাকার মধ্যে এনে আজকের গুড মর্নিং গাইস, এটা হচ্ছে নেক্সট দিন। ওখানে তো ভিডিওটা এন্ড করা হয়নি, এখানেও মানে ভিডিওটা মানে ক্যামেরা অন করতে পারিনি। তো নেক্সট দিন ভিডিওটা শেষ করার জন্য আসলাম। আর ভিডিওটা কবে আপলোড দেবো, কবে তোমরা পাবে কোনো ঠিক নেই, কারণ বাড়িতে একটু প্রবলেমের মধ্যে আছি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি। চলো সবাইকে টাটা।